খুব লম্বা বড় ভিডিও আজকে করবো না, কারণ আমরা সবাই জানি, আমরা সবাই দেখেছি ভাই, আমরা সবাই জানি যে কি দেখলাম আমরা এই মুহূর্তে চোখের সামনে। আমি ইন্ডিয়ান টিমে পরে আসবো। আমি সবার আগে যে ছেলেটাকে নিয়ে কথা বলবো, জেকব বেথেল। অ্যাট দ্য এজ অফ 22 ইয়ার্স, যে ম্যাচুরিটি আমরা এক্সপেক্ট করি ফ্রম অভিষেক শর্মা, আমি ক্রিটিসাইজ করছি না, বাট এই ম্যাচুরিটিটা ভাই, অ্যাটাকিং ক্রিকেট, অ্যাগ্রেসিভ ক্রিকেট মানে ব্রেনলেস ক্রিকেট নয়। আজকে কিন্তু এটা বেথেল দেখিয়ে দিল। আগের দিন সঞ্জু স্যামসন যেটা দেখিয়েছিল এগেন্স্ট ওয়েস্ট ইন্ডিজ, ওর থেকেও বেটার ইনিংস ছিল, ওর থেকেও এটা বেটার ইনিংস ছিল। 4 উইকেট পড়ে যাওয়ার পর ওই প্রেশার, কন্টিনিউ রান রেটকে 253, সেটাকে চেস করে অলমোস্ট কমপ্লিট করে ফেলা। ও যদি রান আউটটা না হতো, আই ডোন্ট নো কী হতো, বাট ডিফিকাল্ট হতো। লাস্ট 3টে 6 দিয়ে বিচার করবেন না, কারণ ওই 3টে বলে শিবম দুবের একটাই লক্ষ্য ছিল, যা হোক করে বলটা করে দেওয়া, যাতে কোনো এক্সট্রাজ না হয়। ওই 3টে বলে আমি বিচারই করছি না, আমি প্রথম 3টে বল দিয়ে বিচার করবো, বাট স্টিল ও থেকে গেলে আপনি জানেন যে ওই সময় ওই 30 রানটাও খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়াতো ইন্ডিয়ার জন্য ডিফেন্ড করা, কারণ শিবম দুবে বল করছিল আলটিমেটলি। বাট হ্যাটস অফ, মানে এই ইনিংসটা আজকে ও হেরে গেল, আজকে ইংল্যান্ড হেরে গেল। চোখ বন্ধ করে T20 ওয়ার্ল্ড কাপ, ICC T20 ওয়ার্ল্ড কাপের টপ 3 ইনিংসে থাকবে। টপ 3, আমি জানি না কোনটা টপ, কোনটা সেকেন্ড, কোনটা থার্ড, বাট টপ 3 থাকবে। আপনারা বিচার করুন কী করবেন। টপ 3তে এইটা থাকতে বাধ্য, এই ইনিংসটা। আর যদি এটা আজকে ওরা জিতে যেত, আজকে যদি ইংল্যান্ড জিতে যেত, আমি বলতে পারি এটা অমর একটা ইনিংস। T20 ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে এরম, শুধু T20 ওয়ার্ল্ড কাপ কেন, T20-র হিস্ট্রিতে এরকম ইনিংস খুব কম দেখা যায়। আপনি একবার প্রেশারটা চিন্তা করুন। ইউ আর প্লেয়িং অ্যাট ওয়াংখেড়ে এগেনস্ট ইন্ডিয়ান টিম যারা 253 করেছে, আর আপনি জানেন আপনাকে ফেস করতে হবে একটা জসপ্রীত বুমরা, দ্য লিভিং লেজেন্ড। মানে এই বোলারটাকে নিয়ে কী কথা আসছে এটা নিয়ে। বেথেলের যে ইনিংসটা, ভাই আমরা যারা ক্রিকেট খেলি, যারা ইয়াং প্লেয়ার্সরা ক্রিকেট খেলছে, প্রত্যেকে দেখা দরকার যে ব্রেনলেস ক্রিকেট নয় এটা। অ্যাগ্রেসিভ ক্রিকেট মানেই ব্রেনলেস ক্রিকেট না। বলের মেরিটের ওপর খেলা মানে এক্সেলেন্ট ইনিংস। যেমন সঞ্জু স্যামসন আজকে ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে বেথেল। তো কংগ্র্যাচুলেশনস ফর দ্যাট ইনিংস। এই প্লেয়ারটা আগামী দিনে সুপারস্টার হবে আমার মন বলছে, কারণ টেস্ট হয়েও অলরেডি সেঞ্চুরি করেছে, ওয়ানডে ফরম্যাটে খেলছে, একটা ফরম্যাটের প্লেয়ারে নয়। সো দিস প্লেয়ার ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য বিগ সুপারস্টার্স ইন আপকামিং ক্রিকেট হিস্ট্রিতে। তো এবার যে বিষয়টা নিয়ে বলবো, যে ম্যাচের আজকে আলাদা করে তো অ্যানালিসিস করার কিছু নেই, কারণ পিচ দেখেই বোঝা গেছিলো। আর ওয়ানডেতে রান হয় 200 অ্যাভাব 220, আর এখন T20 ক্রিকেট যেভাবে ইভ্যালুয়েট করছে তাতে 220 230 ইজ নট আ সেফ স্কোর এনিমোর। ঠিক আছে, কারণ এখন পুরোটাই ব্যাটিং ওরিয়েন্টেড খেলা। তো আগে যেটা IPLকে দেখা বলো তো তাই নয়, এখন এই পাটা উইকেটে যেরকম উইকেট আজকে প্রোভাইড করা হয়েছিল তাতে 240 আপনি দেখলেন, হেসে খেলে চেস হয়ে যেতে পারে। এখানে যে 2-3টে জিনিস আজকে ইন্ডিয়ার পক্ষে ম্যাচটা নিয়ে এলো, ফার্স্ট অক্ষর প্যাটেলের ফিল্ডিং। ভাই ওই 2টো ক্যাচ, একটা ক্যাচই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, সেখানে যে 2টো ক্যাচ, অ্যাকচুয়ালি অক্ষর প্যাটেল 3টে ক্যাচ লুপেছে আজকে, বাট হ্যারি ব্রুকসের যে ক্যাচটা, সেটা এক্স্যাক্টলি 2023-এর ওয়ার্ল্ড কাপ ফাইনালে ট্র্যাভিস হেড যেটা লুপেছিল রোহিত শর্মার, বাট এটা আরও ডিফিকাল্ট ছিল। বল কোথায় ক্যারি করেছে, কোথায় উঠেছিল। অ্যান্ড দেন উইল জ্যাক্সের ক্যাচটা, ভাই এই উইল জ্যাক্সের নামটা আমি প্রত্যেকবার গুলাই। উইল জ্যাক্সের যে ক্যাচটা, মানে অনবদ্য। আমরা কি বলতে পারি ওটা নিয়ে, মানে আমরা কিছু বলার নেই। এই সমস্ত ক্যাচ নিয়ে কিছু বলা সম্ভব নয়, জাস্ট আপনি দু চোখ ভরে দেখুন আর এনজয় করুন। যেমন লাস্ট টাইম ফাইনালে সূর্যকুমার যাদবের ক্যাচটা, তো এইরকমই। আরেকটা ক্যাচ যেটা নিয়ে হাইপ হবে না আমি জানি, বাট খুব ইম্পর্ট্যান্ট, তিলক ভার্মার ওই ক্যাচটা। তিলক ভার্মা যে ক্যাচটা ওই সময় লুপলো স্যাম কুরান ইজ আ বিগ হিটার বাই দ্য ওয়ে। স্যাম কুরান কিন্তু বিগ হিটার। ওই ক্যাচটা যেটা ওই সময় লুপলো, আপনারা কল্পনা করতে পারবেন না, ওই নাইটের লাইটে, ওই ফ্লাড লাইট,
তার সঙ্গে ক্রাউড, পেছনে কন্টিনিউয়াস আওয়াজ, ওই অত ক্রাউডের প্রেশার, ইন্ডিয়ান টিমের একটা প্লেয়ারের ওপর প্রেশার যা থাকে, সেই জায়গায় ওইভাবে বডি ব্যালেন্স করা, জাজ করা, পা যাতে না ঠেকে, ও পুরো বলটাকে জাজ করা, এটা অতটা ইজি নয় যতটা দেখতে লাগলো। আর হার্দিক পান্ডিয়ার ওই ওভারটা, হোয়াট আ ব্রিলিয়ান্ট ওভার! আমি তো জসপ্রীত বুমরাকে নিয়ে কিছু কথা বলার মতো যোগ্যতাই আমার নেই, আমি তাই জন্য বলতে পারছি না, কারণ আমরা জানি জসপ্রীত বুমরা কী করবে। যেটা কমেন্ট্রিতে নাসির হোসেন বারবার বলছিল, আই থিঙ্ক একটা টাইমে কত ওভার আমি ভুলে গেছি, যখন দেখাচ্ছিল 16 ওভার মনে হয়, যখন ইন্ডিয়া ছিল 192, ইংল্যান্ড 195, নাসির হোসেন একটা কথা বললো যে ইংল্যান্ড এখানে 3 রানে এগিয়ে আছে, বাট ম্যাটার এটাই করবে যে ওদের কাছে জসপ্রীত বুমরা ছিল না, ইন্ডিয়ার কাছে আছে। ইংল্যান্ড হ্যাভ টু ফেস আর জসপ্রীত বুমরা। পুরো তুতলে একাকার করে ফেলছি আমি। তো এইটাই আজকে ডিফারেন্স হয়ে গেল দুটো টিমের মধ্যে, জসপ্রীত বুমরা। আমি মাঝে সত্যি এটা অনেকে বলছে, আমি অনেকে স্টেটাসও দেখলাম, অনেকে ফেসবুকে পোস্টও করেছে, ভাই রিটায়ারমেন্ট নিয়ে নেবার পর কে বাঁচাবে? বলিং ইউনিটের জন্য আমি দিন খারাপ বলবো না, এই পিচটাই এরকম। ইংল্যান্ডের বলিং কিন্তু খারাপ নয়, আপনি জোফরা আর্চারের মতো বোলারকে চট করে দেখবেন না 61 কনসিড করতে 4 ওভারে, তেমনি বরুণ চক্রবর্তীও আপনার 4 ওভারে 65 কনসিড করার মতো বোলার নয়, বাট হয়ে যায়। প্রেশার সিচুয়েশানে বড় বড় প্লেয়ারদেরও পা নড়ে যায়, তো হয়ে গেছিলো জাস্ট একটা ম্যাচ। কিন্তু হ্যাঁ, অবশ্যই টিম ম্যানেজমেন্টে যদি আমি থাকতাম, আজকে আমি যদি ওই জায়গায় থাকতাম, হয়তো আমি ফাইনালে চিন্তা করতাম কুলদীপের জন্য, কারণ কোথাও গিয়ে বরুণ চক্রবর্তীকে সুপার 8-এ প্লাস সেমিফাইনালে কিন্তু একদমই কনফিডেন্ট লাগছে না আমার। আপনার কাছে একটা কুলদীপ আছে, আমার মনে হয় কোথাও গিয়ে কুলদীপের হয়তো ফাইনালে প্রয়োজন হতে পারে। আহমেদাবাদ বড় স্টেডিয়াম, পিচ এতটা ফ্ল্যাট হবে না, কুলদীপ কাজ করতে পারে। জানি নিউজিল্যান্ডের লেফট আর্ম স্পিনার অনেকগুলো আছে, জানি নিউজিল্যান্ডের লেফট আর্ম ব্যাটসম্যান অনেকগুলো আছে, বাট স্টিল কুলদীপকে আমি একটু এগিয়ে রাখি অলওয়েজ বরুণের থেকে। লেটস সি যে টিম ম্যানেজমেন্ট কী করে। তো আরেকটা যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই, ভাই লাস্টে সবাই একটা কথা কিন্তু মানতে হবে, শিবম দুবেকে যখন লাস্ট ওভার দেওয়া হয়েছে, সূর্যকুমার যাদবের আজকে ক্যাপ্টেন্সি, আগের দিন যারা সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন তুলেছিলেন, আজকে সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন তোলা যায় কি? আমি জানি, দেখুন ক্রিকেটে ক্যাপ্টেন্সি অনেকটা গ্যাম্বেল করার মতো। সূর্যকুমার যাদব যখন আজকে ব্যাক টু ব্যাক অর্শদীপ সিং আর জসপ্রীত বুমরাকে দিয়ে ওভারটা শেষ করিয়ে দিল, আমি চিন্তা করছিলাম সাচ আ বোল্ড ডিসিশন ভাই। জসপ্রীত বুমরাকে আপনি শেষ করিয়ে দিচ্ছেন ম্যাচের 2 ওভার বাকি থাকতে, কারণ সূর্যকুমার যাদবের যে চিন্তাটা ছিল সেটা হচ্ছে লাস্ট 2 ওভারে আমি জসপ্রীত বুমরাকে যদি তার আগে শেষ করিয়ে দিই এবং যদি একটা উইকেটও পেয়ে যাই, যেটার জন্য আমার মনে হচ্ছে মেন আরও গেছিলো যে একটা উইকেট দরকার, কারণ এটা বুমরাই দিতে পারে। একটা 94-95-এর সেট ব্যাটসম্যানও বুমরাকে খেলতে পারছিল না, ইয়র্ক ম্যানেজই করতে পারছিল না, স্লো বল পিক করতে পারছিল না। ভাবুন, একটা ব্যাটসম্যান উল্টো দিকে 95-এ, সে তখনও পিক করতে পারছে না। তো ক্যাপ্টেনের মনে হয় এখানে এটাই চিন্তা ছিল যে ভাই আমি যদি এখান থেকে একটা বেটার ওভার যেটা আমাকে বুমরা দিতে পারে যদি কমপ্লিট করিয়ে নিতে পারি, তাহলে লাস্ট 2 ওভারে থাকবে 40, যেটা 39 মতো ছিল, অ্যান্ড দেন হার্দিক পান্ডিয়ার ওই গ্রেট ওভারটা নট রান অনলি। কিন্তু 2 ওভারে 40-এর একটা আলাদা প্রেশার আছে। বাট যদি হার্দিক পান্ডিয়াকে ওই সময় রেখে দেওয়া হতো, আমি ভুল বলছি, জসপ্রীত বুমরাকে যদি রেখে দেওয়া হতো একটা ওভার, এবং সাডেনলি যদি সিচুয়েশানটা এই জায়গায় গিয়ে পৌঁছতো যে লাস্ট ওভারে 9 বাকি, তো ওটা জসপ্রীত বুমরার জন্য এই সময় ডিফিকাল্ট হতে পারতো, তাই না? তো ইট ওয়াজ এ ব্রিলিয়ান্ট ডিসিশন, বিকজ এটা ওয়ার্কআউট করে গেছে, এখন এটা ব্রিলিয়ান্ট ডিসিশন বলতেই হবে ভাই, কিছু করার নেই। ক্যাপ্টেনদের লাইফটাই এটা হয়, গ্যাম্বেল করতে হয় তাদেরকে। আর আজকে এই গ্যাম্বেলটা ইট ওয়াজ দরকার ছিল ভাই। শিবম দুবে যে লাস্ট ওভারটা যখন বল করতে গেল, আমি শুধু মনে মনে ভাবছি তার অবস্থাটা তখন। হ্যাটস অফ শিবম দুবের, ওই সময়ে অক্ষর প্যাটেলের কাছে 1 ওভার ছিল, বাট ক্যাপ্টেন যে রেসপন্সিবিলিটিটা দিয়েছে সেটাকে পালন করাটাও ততটা ইম্পর্ট্যান্ট, ইমপ্লিমেন্ট করাটাও ততটা ইম্পর্ট্যান্ট।
হার্দিক পান্ডিয়ার ওই সময় ফিল্ডিংটা, ওই রান আউটটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ ওই রান আউটটা না হলে খেলা কী হতো স্টিল আমরা জানি না। সো লটস অফ পজিটিভ থিংস। আমি জানি প্রচুর নেগেটিভিটি আছে আজকে। ইন্ডিয়া সবাই এই কথাটাই বলবে, বিকজ আমরা ইন্ডিয়ানরা আমরা সবার আগে নেগেটিভটাকে খুব ভালোভাবে নিয়ে নিই। আমরা সবাই এখন এটাই চিন্তা করবো, ওই তো কপাল জোরে একটা বুমরা ছিল বলে বেঁচে গেল। না ভাই, ইটস আ টিম এফার্ট। ফিল্ডিংটা দেখুন আপনারা, আর্শদীপের এই 253 এই রানটা হবে, এইটার চেস করার জন্য ইংল্যান্ড যাবে, অ্যান্ড ইটস এ গুড সাইন যে ইন্ডিয়া এক পেশেভাবে ম্যাচটা জেতেনি। আমি চাইছিলাম না ইন্ডিয়া এক পেশেভাবে ম্যাচটা জিতুক, আমি চাইছিলাম ইন্ডিয়া একটা যেন কড়া লড়াইয়ের মাধ্যমে জেতে। আমি চাই না এই টিমটা ওভার কনফিডেন্ট হয়ে ফাইনাল খেলুক। 2023-এর রিপিট আমি চাই না, যেখানে টিমটা কোথাও গিয়ে একটু ওভার কনফিডেন্ট আমার মনে হয়েছিল। তো সেখান থেকে আমার খুব ভালো লেগেছে যে ইন্ডিয়া এই টাফ কম্পিটিশানটা দিয়ে ফাইনালে গেল। তো পজিটিভ এটাই সব কিছুই। আমি শুধু দুটো জিনিসই আমার মনে হয়, যে একটা হচ্ছে কুলদীপের ইনক্লুশনটা আমার স্টিল মনে হয় দরকার। আরেকটা যেটা আমার খুব বেশি করে মনে হচ্ছে একটা পজিটিভ জিনিস হওয়া দরকার, সেটা হচ্ছে ফাইনালটা অভিষেক শর্মার হওয়া দরকার। কারণ অভিষেক শর্মাকে কোথাও গিয়ে এটা বুঝতে হবে, ভাই এই ইন্ডিয়ান টিমে তোমার পেছনে একটা এসএসপি জয়সওয়াল ওয়েট করছে। শ্রেয়াস আইয়ারের মতো প্লেয়ার চান্স পায় না। তো বারবার এই একই ব্যর্থতা একটা সময়ের পর গিয়ে কিন্তু আর টিম টলারেট করবে না, তুমি যত বড় প্লেয়ার হয়ে যাও। এখন ইন্ডিয়ান ক্রিকেটের যে পাইপলাইনটা, সেখানে আরেকটা অভিষেক শর্মা তৈরি হতে বেশি সময় লাগবে না। বৈভব সূর্যবংশী তৈরি হচ্ছে, ঋতুরাজ গায়কোয়াড়ের মতো প্লেয়ার বসে থাকে সেঞ্চুরি করার পরে। সো অভিষেক শর্মা শুড থিঙ্ক, আর আমি বলবো না যে ক্রিটিক্যাল কিছু করে ফেলুক, ওভার থিঙ্কিং না, বাট অভিষেক শর্মা শুড থিঙ্ক অ্যাবাউট হিজ ব্যাটিং। আর জেকব ভেটেলের যে ইনিংসটা, যে ম্যাচুরিটিটা ছেলেটা শো করেছে, ইটস আ লেসন ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান, ইন্ডিয়ান টিমেরও। এই ম্যাচুরিটি যদি অভিষেক শর্মা দেখাতে পারে, আমি জানি অভিষেক শর্মা কী করতে পারে, আমরা সবাই জানি, আপনারা সবাই জানেন। তো উই অল ট্রাস্ট হিম, আমরা সবাই ট্রাস্ট করি অভিষেক শর্মাকে। আর আমি জানি অভিষেক শর্মা উইল বাউন্স ব্যাক, আর মেবি দ্য ফাইনাল ইজ ওয়েটিং ফর অভিষেক শর্মা। যে অভিষেক শর্মাকে আমরা গোটা টুর্নামেন্টে খুঁজে পাইনি, ওয়ার্ল্ড কাপ ফাইনালে সেই অভিষেক শর্মাকে মনে হয় আমরা দেখতে পাবো, আমার মনে হচ্ছে সেটা। সো চলুন, পরে ভিডিওতে দেখা হবে। ফাইনালের আগে অবশ্যই একটা ভিডিও তো করতেই হবে, সেখানে কিছু কথা হবে আমাদের মধ্যে। তো ততক্ষণের জন্য বাই গাইজ, সবাই খুব ভালো থাকবেন, অ্যান্ড চেক দ্য ইন্ডিয়া। ফাইনাল উঠে গেছি, এবার ট্রফিটা নেওয়া দরকার, কারণ ওই স্টেডিয়ামটা অপয়া, এই বদনামটাও ঘোচানোর দরকার আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই গাইজ।